এত মজা লাগে দুধ ভাত দিয়ে কলা দিয়ে সাথে খেজুর। আসলে প্রথমবার ট্রাই করছি আর এত টেস্টি আসলে বলে বোঝানো যাবে না। আজকের ভিডিওটা শুরু করেছি সেহরি খাওয়ার সময় থেকে। সেহরি খাচ্ছিলাম একা একা। তো আর দুদিন পরে যেহেতু গ্রামের ছুটিতে চলে যেতে হবে, তো সব গাছগুলোকে বারান্দা থেকে এক বারান্দা থেকে আরেক বারান্দায় নিয়ে আসলাম। আমার বাসায় দুটো বেলকনি, তো একটা বেলকনিতে একটু রোদ লাগে না খুব একটা, তো যেতটুকু লাগে আলো বাতাস আসে। তো এখানে গাছগুলো মরে যাবে না কিংবা পানিটাও সহজে শুষে নেবে না। তো আমি সব গাছগুলোকে একটা বারান্দায় শিফট করে চলে আসছি রান্নাবান্নার কাজে। অথচ এসে দেখি ওরকমভাবে ফ্রিজে কোনো সবজি নেই, তো ভাবলাম বেশি করে একটু আলু ভাজি করব। আর আলুগুলোকে অনেকক্ষণ ধরে পানিতে ভিজিয়ে রাখার কারণে শক্ত শক্ত হয়ে গেছে। তো আমি আলুটা ভাজি বসাই দিয়ে ভাবতেছি অন্য কাজগুলো সেরে নেব। তো আলু ভাজিটা আজকে অনেক বেশি করে করব। আমার মেয়েটাও আলু ভাজি খেতে পছন্দ করে, তো ওর জন্য সকালের নাস্তার জন্য আমি রেখে দিই। আবার আমরা ইফতারিতেও খাই। আর শেষ রাতে দেখা যায় যে আসলে একটু ভাজাভুজি ছাড়া আমার কিছুই খেতে ইচ্ছা করে না। আর এদিকে দুদিন আগে যে প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছিলাম, তো ভাবলাম যেহেতু চলে যাব এখন আর প্রয়োজন হবে না, এটাকে একটু পলি করে রেখে গেলে ধুলাবালি কম হবে। তো এইভাবে একটু পলি দিয়ে ভালো করে পেঁচে তারপরে রেখে দিই। আর এদিকে আমি আমার কিচেনটা আজকে মোটামুটি নিচের অংশটা পরিষ্কার করছিলাম গতদিন, সেটা গত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আবার ভাবতেছি যে এই যে আমার কিচেনের অংশগুলো কী অবস্থা হবে আমি রেখে গেলে। এসে দেখবো সব এলোমেলো হয়ে আছে, এত সুন্দর সাজানো ধুলা বালিতে পড়ে একাকার হয়ে থাকবে। তো এদিকে আমার কিছু কাপড় জমানো ছিল, তো ভাবলাম এগুলো ওয়াশ করে রেখে যাব। কোনো কাপড় আমি জমা রেখে কখনো যাই না, কারণ আসলেও তো একেবারে 2-3 বালতি করে করে কাপড় চোপড় ধুইতে হয় এক সপ্তাহ ধরে। কারণ এত কাপড় চোপড় নিয়ে যেতে হয় গ্রামে যখন যেতে হয়। তো আজকে যেগুলো আছে এগুলো সব ওয়াশ করব। ভাবলাম একটা বেডরুমের চাদরও কিন্তু আমি ওয়াশ করে তুলে রেখে যাব, শুধু শুধু বিছিয়ে রেখে গেলে নোংরা হয়ে যায়। তো আজকে আর এটা একবার ভাবলাম তুলবো, পরে ভাবলাম না, এটা নোংরা হয়েছে তো এটা আগামীকাল ওয়াশ করব। আজকে এটাকে উল্টে সুন্দর করে মেলে দিই। তো এই রুমটাও আজকে একটু ক্লিন করে রেখে যাই। তো এই জন্য আমি চাদরটাকে উল্টে আবার বিছানার চাদরটা পেতে রাখছি। আর ফার্নিচারগুলোকে একটু ভালো করে ক্লিন করতেছিলাম। তো প্রথমে সিধা করে দিছিলাম, পরে ভাবলাম না অনেক নোংরা দেখা যাচ্ছে। তো পরে আবার ফার্নিচারগুলোকেও ভালো করে ক্লিন করলাম। তো ক্লিন করে মোটামুটি অনেক কাজই করে ফেলছি আজকে, কাপড় চোপড় ওয়াশ করছি। আর ফার্নিচার মোছার পরে কি যে একটা চকচক করে, দেখতেও ভালো লাগে। কিন্তু এই সব ফার্নিচার চকচক আর কিছুই থাকবে না। ছুটিতে যে যাব, আসার পরে আবার সব আমার পরিষ্কার করতে হবে। আর এই কাজগুলো প্রতি বছরে যতবার গ্রামে যেতে হয় ততবারই কিন্তু করতে হয়। আমার মনে হয় তোমাদেরও এরকমই কাজ করতে হয়, তাই না আপুরা? তো যাই হোক, আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিয়েছি। আর গোছাতে গোছাতে আমার এদিকে সংসারের সব কাজগুলো শেষ। মেয়েটাও আজকে কোরআন শরীফ পড়তে বসেছে, তো বলছে মা আজকেই তো পড়া শেষ, 2-1 দিন পরে তো আর আমি ছুটিতে থাকবো, তখন কিন্তু আমি কিছুদিন পড়বো না, অনেক বাহানা করছিল আর কি। তো এই ছিল আমার আজকের ব্লগ। পরবর্তী নেক্সট সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে।